আচ্ছা, এখন তাহলে হচ্ছে যে আমরা এই পর্যন্ত শিখলাম। তাহলে তুমি এখন একটা তাহলে প্র্যাকটিস করো, দেখি আমি। মনে করো সি সেটার সি জন্য আমি অপেক্ষা করতেছি। সি সি, এটা দেখা যাচ্ছে না নাকি? থামো, দাঁড়াও, কালার চেঞ্জ না, করো। দেখতে পাচ্তেছি এখন। লাল নি, লাল নিলে দেখা যাবে। এর মধ্যে গেল। তাহলে এখান থেকে শুরু করলাম, সি 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 সি। হ্যাঁ, এটা করো। ওকে, আমাকে তুইলা নেই। হ্যাঁ, তুলো। সি 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 সি। 1 2 3 4 5 6 7। 3 নম্বরে একটা, 5 নম্বরে দুইটা, 6 নম্বরে একটা। ঠিক আছে। এটা তো স্যার সোজা লাইনটাকে মেইন ধরে নেওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, ধরা যেতে পারে। 7 হচ্ছে সর্বোচ্চ। এটা 7 হয়ে আবার গেছে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, করো। 7 সর্বোচ্চ না স্যার এটাতে? হ্যাঁ নাকি হ্যাঁ, আমি করার পরে বলবেন? না না না, ঠিকই আছে, 7 সর্বোচ্চই। আমি বললাম যে মানে আগের তো একটা 7 করলাম, তো আবারও 7 হয়ে গেছে তাই। হ্যাঁ, আবার হ্যাপটা লেগে গেছে। ওকে, আমার নাম্বারিং। 1 2 3 3 5 6। তাহলে হুম হুম তাহলে ওখানে হবে আচ্ছা স্যার, 4টা হলে কি লিখতে হয়? আচ্ছা, 4টা হলে হচ্ছে টেট্রা লিখতে হয়। টেট্রা না? হ্যাঁ, হ্যাঁ, টেট্রা। ওকে। তো ইথাইল, টেট্রামিথাইল হেক্সেন। ইথাইল হইতেছে 3, আর এটা হইতেছে 2 3 5। হ্যাঁ স্যার, এটা আমি যেতেছে বলো। 3 ইথাইল, হ্যাঁ, হুম 2 3 5 টেট্রামিথাইল হুম। হেপ্টেন। আচ্ছা আচ্ছা, দেখো, মানে একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, ওটা অবশ্য কোথায়? মানে দেখো, অবশ্য আমারই বলা উচিত ছিল আগে, একটু আগে। দেখো, সেটা হচ্ছে যে আমরা টেট্রা বসালাম, কিন্তু আমরা কি বসালাম? 2 3 5 বসালাম। তো আমাদের কারণ এখানে 3টা দেখো, জায়গায় আসছে। এই যে এখানে হচ্ছে 2 নম্বরে আমার 2টা আছে, এই জন্য আমরা এটাকে লিখবো এভাবে যে 2 2 3 5।
আমি আপনার এই জিনিসটা জিজ্ঞেস করছিলাম, আপনারা তো শুনেন নাই। এখন বুঝাইতেছেন যে আমি কি টুটু লিখবো, আপনার আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে? যাই হোক, এখন মানে ভুল ওকে। করার মাধ্যমে আমরা শিখে ফেললাম, এটা সমস্যা নাই। হুম। ঠিক আছে, এটা তো প্র্যাকটিস ম্যাচ। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আমরা একটা করে ফেললাম। নামকরণ, বড় একটা নামকরণ ছিল আমাদের জন্য। যদিও এত বড় নামকরণ আসবে না, ছোট ছোট নামকরণই আসবে। আমরা ছোট একটা নামকরণ দিই। মনে করো তোমাকে দেওয়া হলো এরকম যে সি সি সি, এখানে একটা সি দিলাম আর একটা সি দিলাম, এখানে একটা সি, এখানে একটা সি সি, এখানে দিলাম সি সি সি, সরি দাঁড়াও, একটু চেঞ্জ করি, এটা না দিই। ভালো আছে, আল্লাহ হাফেজ। এখানে মনে করো সি সি দিলাম, ইয়েস, শেষ। এখানে একটা সি। আরো সি দিতে থাকেন। না আর নাই, এ আচ্ছা, পর্যন্ত। সি 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 3টা 4টা 5টা, একটু ভালো মতো গুনবা সি এটা, হ্যাঁ? আরেকটা সি সি সি। এটা সর্বোচ্চ শিকল বের করাটাই কষ্ট হবে, এছাড়া কিছুই কষ্ট হবে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, ওটা বের করতে পারলেই হয়ে গেল। ও 3টা সি না তো, ঠিক আছে, কাটো। সি 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 আর শেষের এটাতে সি। হুম, 2 3 4 5 6 7 8, 7 এটা আউট, এটা out। আচ্ছা ঠিক আছে, এটা সর্বোচ্চ শিকল 8। আচ্ছা ঠিক আছে, 8টা। ঠিক জিনিস বের করছি, তাকে আমি আলাদা মার্ক করে রাখি। আচ্ছা, এই নাম্বারিং কে আমি দুইটাই লিখতে পারি, মানে দুই সাইডের গণনাটাই, 2 সালের গণনায় কি লিখবা? মানে নাম্বারটা যে কয় নাম্বার হতে পারে, শাখা শিকল 3টা আচ্ছা, শাখা শিকল, হ্যাঁ তুমি ঠিক না? হচ্ছে, বুঝি না, আরেকবার কোশ্চেনটা করো আমাকে। কোশ্চেনটা আরেকবার মানে বলো। ধরেন একবার ধরেন ডান থেকে ডানে করলাম 1 2 3 4 এরকম করে 3টা নাম্বার আসলো। মানে এদিক তিন, থেকে একবার তুমি মানে বসালা, যেটা খালি এদিক থেকে বসালা, নাকি আবার এদিক। দুইটাই বসাবো, নাকি খালি আমার দরকার ওটা কি খালি বসাবো? না, তোমার যেটা দরকার ওটা বসাবা তুমি। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, তুমি মানে এই জন্য যেটা যেটা, আমার কাছে যেটা ঠিক আর কি। হ্যাঁ এই জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে পেন্সিল ইউজ করতে পারো। ঠিক আছে, যদিও তোমার হচ্ছে যে এসএসসি লেভেলে এত কিছু আসবে না, এত বড় কিছু, তারপর একটু শিখে রাখা আর কি। আচ্ছা, হুম, তাহলে প্রথমে অক্টেন, অক্টেন হবে মিথেন, মিথাইল একটা, প্রথমে জাস্ট একটা মিথাইল, ডাইথাইল, হ্যাঁ ডাইথাইল, ডাইইথাইল, মিথাইল, অক্টেন। তাহলে হচ্ছে 3 5, 3 5 ডাইইথাইল, আর 3 5 লিখলাম কেন, 3 5 লিখছি, 4 5, 4 5 ডাইইথাইল আর 3 ইথাইল অক্টেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা ছিল হচ্ছে যে নরমাল আমাদের হচ্ছে যে অ্যালকেনের ক্ষেত্রে আমরা কি করতে পারি, হ্যাঁ? তো এখানে একটা নতুন একটা নিয়ম তোমাকে শিখাই, যেটা ইন্টারে যে কাজে লাগবে। সেটা মনে করো তোমাকে হচ্ছে বলা হলো, আচ্ছা আগেরটাতে দেখাই। এখানে মনে করো যে এই জায়গাটায় এখানে 2টা ছিল না, এখানে 2টা এভাবে না দিয়ে আমি তোমাকে এভাবে দিয়ে দিলাম জিনিসটাকে, যে এখানে আর
2 আর নন-ব্রেজিলিয়ান। ঠিক আছে, জিনিসটা আসলে কি বোঝাচ্ছে দেখো, যে আমাদের এই যে CH3 আমরা যেটা বুঝি, এটা আমরা একটা অ্যালকাইল মূলক না, এটা তো অ্যালকাইল মূলক, বা হচ্ছে যে অ্যালকাইল আমরা মূলক, হ্যাঁ। বা C2H5 এটাও তো একটা অ্যালকাইল মূলক। ঠিক আছে, তো এই অ্যালকাইল মূলককে আমরা জেনারেল ভাবে এটাকে আর নামে ডাকি। ঠিক আছে, এই যে যে দেখো বিউটেন থেকে বিউটাইল লেখা আছে, এই যে এটাকে আমরা হ্যাঁ, এটা তো আর আর নামে ডাকা হয়, আর ড্যাশ। ডাকা হয়। ঠিক আছে, আর হাইফেন বা ড্যাশ দিয়ে আমরা হচ্ছে যেটাকে প্রকাশ করি। আচ্ছা, বুঝছি। তাহলে দুইটা দুইটা অ্যালকাইল মূলকের জায়গায় আপনি আর আর টু লিখে দিলেন। আর টু দ্বারা আসলে বোঝাবে যে হচ্ছে এখানে দুইটা কার্বন আছে। ঠিক আছে, আর টু দ্বারা বোঝাবে যে এখানে দুইটা কার্বন আছে, এটা জাস্ট হচ্ছে দুইটা তোমাকে কার্বন দেখার আছে, জন্য। যেটা হচ্ছে অ্যালকাইল। এটা হচ্ছে দুইটা অ্যালকাইল। অ্যালকাইল আছে বলতে হবে। না, দুইটা অ্যালকাইল ঠিক না, একটা অ্যালকাইল আছে যেখানে কার্বন সংখ্যা হচ্ছে, মানে মানে দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইল। হ্যাঁ, দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইল। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যতিক্রম নিয়ম। ঠিক আছে, আচ্ছা, এটা একভাবে প্রকাশ করা হয়। কনফিউশন করার জন্য। হ্যাঁ, আর কিছুই না, বা এটাকে তোমার অনেক বড় শিকলকে সংক্ষেপে লেখার জন্য এভাবে করা হয় আর হ্যাঁ। কি। আচ্ছা, এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে, এটা আমরা মিটাই দিই, এই কার্বনটা আমরা মিটাই দিই, এখানে একটা আমরা এখানে কারেকশন করব একটা। সেটা হচ্ছে, মনে করো এই যে কার্বন দিলাম, এই একটা কার্বন দিলাম, আর ব্র্যাকেটের মধ্যে আমি হচ্ছে দিয়ে দিলাম CH3, ব্র্যাকেট ক্লোজ করলাম, এখানে 2 দিলাম, দিয়ে আবার একটা হাইফেন দিয়ে দিলাম। ঠিক আছে, মানে জায়গাটা হচ্ছে এরকম যে CH3 2। ঠিক আছে, মানে ওই জায়গাটা হচ্ছে এটা। হ্যাঁ। আমি করবো আসলে এখানে, তো এখানে আমাদের যে জিনিসটা আসলে বোঝানো হচ্ছে, যে যখন আমরা হচ্ছে যে এরকম একটা কার্বনের পরে একটা ব্র্যাকেটের মাধ্যমে যে একটা জিনিস দেখতে পাবো, ঠিক আছে, তখনই আমাকে বুঝতে হবে যে এই কার্বনের সাথে যখনই কোনো একটা কিছু ব্র্যাকেট আকারে থাকবে, তখন এটাকে আমার দরকার হচ্ছে এর কাঁধে বা এর ঘাড়ে এই দুইজন ঝুলে যাবে। ঠিক আছে, এই যে এখানে একটা ঝুলে গেল, একই রকম ভাবে এখানেও ওইটা তখন ঝুলে একটু দেখতে হবে। মানে দুই হাতে দুইটা যন্ত্র। হ্যাঁ, দুই হাতে দুইটা নিয়ে নিবে। এটা বোঝা যায় কিভাবে বলি তোমাকে, দেখো, এটা এভাবে বোঝা যায় যে এই যে CH3, ও তো নিজে একটা মূলক, তাই না? তাহলে এই যদি মূলক হয়, তার মানে এই কার্বনের সাথে কি হবে, সব সময় একটা হাত নিয়ে জোড়া থাকার চেষ্টা করবে। হ্যাঁ, ঠিক আছে, কারণ of course। মাঝখানে তো কখনো CH3 থাকতে পারবে না, মাঝখানে তো সবসময় CH2 থাকবে। যদি এই কার্বনের, এটা কার্বন, এটার সাথে আরেকটা কার্বন থাকে, তার মানে এখানে সবসময় তো CH2 থাকবে। ঠিক আছে, CH2 থাকবে সবসময়। হ্যাঁ, কারণ এই কার্বনের দুইটা হাত ফাঁকা থাকবে, তো এই কার্বন কি করেছে, ও হচ্ছে যে এটা যখন থাকতেছে, তখন আমাকে বুঝে নিতে হবে যে এর সাথে ও মানে ঘাত ধরে ঝুলে আছে ওর। ঠিক আছে, হুম। তাহলে হবে। জাস্ট এই নিয়মটা একটু আলাদা ছিল আমাদের জন্য, বা নতুন ছিল, এটা এখন ওকে। লাগবে না তোমার। জিনিসটা পরে জাস্ট হচ্ছে যে একবার দেখে রাখার জন্য তোমাকে দেওয়া। হুম। ঠিক আছে, তাহলে আমরা এটা ক্লিয়ার করে দিতে পারি এখন। তাহলে আমরা অ্যালকাইন বা অ্যালকেন যা বলো না কেন, আমরা এটা শিখে ফেললাম নামকরণটা অ্যালকেনের। যে কোনো অ্যালকেন আমরা এইভাবে নামকরণ করতে পারবো। হ্যাঁ। আচ্ছা, এখন যদি আমরা অ্যালকিনের দিকে যাই, তাহলে আমাদেরকে যে দেখতে হবে, মনে করো এরকম একটা অ্যালকেন দিল, অ্যালকিন এটা। তাহলে এখানে দেখো যে আমাদের কার্যকরী মূলক আমাদের 1 এবং 2 নাম্বারের মাঝখানে আছে, তাই না? হ্যাঁ। তাহলে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে যেদিক থেকে গণনা করলে কার্যকরী মূলকটা আগে আসবে, সেটাকে আমরা নিব। তাহলে আমরা যদি এখান থেকে গণনা করা শুরু করি, তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বারটা হচ্ছে 2 এর থেকে ছোট, এই জন্য আমরা বলবো এটাকে বিউটিন 1। ঠিক আছে, এটাকে বলবো আমরা হচ্ছে বিউটেন 1। বিউটিন 1। ঠিক আছে, বা এটাকে যদি মনে করো এখানে এটা না হয়ে এখানে একটু চেঞ্জ করি আমরা, এটা না হয়ে তোমাকে একটু দেখা গেল যে এইখানে দিয়ে রেখেছে, তাহলে এটাকে তখন আমরা বলবো হচ্ছে বিউটিন 2। হুম। মানে যেটা ছোট এর নামে নামকরণ হ্যাঁ, করব। কারণ হচ্ছে এটা তখন হচ্ছে 2 আর 3 এর মাঝখানে।
ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কখনোই কিন্তু বিউটিন 3 পসিবল না। মানে এখানে যদি ইয়ে থাকে, ডাবল বন্ড থাকে, তাহলে বিউটেন হ্যাঁ, 3 পসিবল না। কারণ দেখো তো অন্য জায়গায় ডাবল বন্ড বসালে বিউটেন 3 পসিবল। বিউটিন 3 পসিবল, এখানে চলে গেলে বিউটেন 3। বিউটিন 3 পসিবল না। যখনই আমরা এখানে বসাই দিলাম, তার মানে কি 3 আর 4 এর মাঝখানে আছে এখন। কিন্তু আমরা কি 3 আর 4 এটাকে বলতে পারবো? আমরা তো বলতে পারবো না 3 আর 4। কারণ কি? কারণ যেদিকে কার্বন সংখ্যা মানে বন্ধন সংখ্যা কাছে থাকবে, সেদিক থেকে আমাকে নাম্বারিং করতে হবে। ও আচ্ছা, তখন আমি উল্টা ভাবে শুরু করব। কারণ আমাকে তখন এই দিক থেকে কাউন্টিং করা শুরু করতে হবে। কারণ কি? কারণ এখানে আমাদের কার্বন সংখ্যা আগে। ঠিক আছে, মানে ওখানে ওই সমস্যা আর 3ই না। হ্যাঁ, তো মানে এটা অবজেক্টিভে দিতে পারে যে বিউটিন 3 পসিবল কিনা, বা হচ্ছে যে এরকম কিছু একটা দিতে পারে। ঠিক আছে? হুম। বা তোমাকে হয়তো বললো যে নিচের কোনটি পসিবল না বা সম্ভব না, তখন তোমাকে ওইটা দিয়ে দিল, বিউটিন 3, হ্যাঁ। বিউটিন 1, বিউটিন 2, বিউটিন 3, বিউটিন 4। তার মানে হচ্ছে বিউটিন আমাদের 3 পসিবল না, 4ও পসিবল না যদিও, তো আমাদের বিউটিন 3 পসিবল না। ঠিক আছে, বুঝলা এটা? হুম। আচ্ছা, এটা একটা মাথায় আসছিল তাই তোমাকে দিলাম। আচ্ছা, এখন মনে করো যে আচ্ছা আগেরটাতে থাকি আমরা, এখানে একটু আমরা এডিট করি, এগুলো বাদ দিই, এগুলো বাদ দিই, এটাও বাদ দিই। জাস্ট হচ্ছে এখানে একটু কারেকশন করি, সেটা হচ্ছে মনে করো এখানে হচ্ছে আমাদের একটা দুইটা দেওয়া আছে, কার্বন দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটার হ্যাঁ। নামকরণটা আমরা কিভাবে করব? এটার নামকরণটা আমরা করবো এভাবে যে এটা তো আমাদের 1 নাম্বার কার্বন, কারণ কার্যকরীমূলক যেদিকে থাকুক না কেন এটা আমাকে 1 ধরতে হবে। ঠিক আছে, মানে আর সর্বোচ্চ কাছে যেখান থেকে। হ্যাঁ, সর্বোচ্চ কাছে যেখান থেকে। তবে এখানে একটা নিয়ম দেখো, যে আমরা কিন্তু এর আগের বার যেটা করতেছিলাম যে শাখা শিকল যেদিক থেকে কাছে হবে, সে মানে যোগফলটা কাছে কম হবে সেটা আমরা কাউন্ট করতেছিলাম, তাই না? শাখা শিকলের নাম্বার গুলো। হ্যাঁ, কিন্তু এখানে তোমাকে খেয়াল রাখতে হবে যে শাখা কিন্তু এখন শিকল, আর আমাদের এই স্বাধীনতা নাই। হ্যাঁ, শাখা শিকল যেদিকেই থাকুক না কেন, আমাকে প্রথমে দেখতে হবে যে এটার কার্যকরী মূলকটা কোথায় আছে। তো কার্যকরী মূলকটা যেখানে আছে ওইটাকে আমাকে আগে ধরতে হবে। ঠিক আছে, হ্যাঁ। তাই বলে যে হচ্ছে যে ওটাও মেনটেন করতে হবে না তা না। যদি মনে করো যে এখানে 5টা কার্বন ছিল, এখানে মনে করো 2 নাম্বার আছে, কিন্তু আমি যদি এদিক থেকে, আচ্ছা না ঠিকই আছে, আমি যেটা বলছি ওটাই, না। আমি যেটা বলছি ওইটাই, প্রথম কথাটা ঠিক আছে। প্রথম কথা ঠিক আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে এখন এটা নামকরণ করব আমরা। তাহলে এটা নামকরণ করার সময় আমাদেরকে কাউন্ট করে ফেলবো যে এখানে টোটাল 5টা কার্বন আছে। ঠিক আছে, এখানে 3, 4, 5। ঠিক আছে, তাহলে আমরা এটাকে বলবো এভাবে হুম। যে 3 মিথাইল, 3 মিথাইল, এটাকে বলতে পারি আমরা পেন্টিন 1। আচ্ছা স্যার, এটার ক্ষেত্রে আমার একটা প্রশ্ন হইতেছে, তো এটা তো স্যার হইতেছে ডাবল বন্ড আর ডাবল বন্ড, ঠিক না? এগুলোর ক্ষেত্রে তো উভয়ের ক্ষেত্রে একই নিয়ম, ঠিক না? হ্যাঁ, 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 আচ্ছা, কিন্তু যখন স্যার OH আর COOH আসবে তখন কি? হ্যাঁ, আসতেছি আসতেছি, এটা শেষ চল করে নি একটু। আসেন। হ্যাঁ, এটা হচ্ছে ওকে এটা ওকে। 3 মিথাইল পেন্টিন 1। ঠিক আছে, এভাবে লিখতে হয় এটা আসলে, মানে যেখানে আমাদের সিঙ্গেল ডাবল বন্ডটা আছে এটাকে আমাকে উল্লেখ করতে হবে এখানে। ও, মানে তার নাম্বার দিতে হবে। হ্যাঁ, তার নাম্বারও দিতে হবে তোমাকে, কারণ তুমি পেন্টিন বললা, কিন্তু সরি পেন্টিন বললা, কিন্তু তোমার যদি মনে করো এটা যদি এখানে থাকতো, এখানে না থাকতো, তখন কিন্তু তোমাকে বলতে হতো ক্যান্টিনের যে এটা লোকেশনটা হচ্ছে, কই এটা বলে দিতে হবে আমার হ্যাঁ, এটা আব্বুকে। তোমাকে বলে দিতে হবে যে এটা এখানে আছে, অবস্থান করতেছে। কারণ এখন যদি তোমাকে বলা হয় তাহলে তুমি তখন বলবা যে এটা হচ্ছে পেন্টিন 2। হুম। ঠিক আছে, তো এই জিনিসটা অনেকভাবে আসলে লেখা যায়, এইটুকু, এই জায়গাটুকু। ঠিক আছে, তো এত কিছু তোমার এখন লাগবে না, এটা পরে তোমাকে জানাবো। এটা তুমি এভাবে লিখতে পারো যে তোমার হচ্ছে যে পেন্ট, পেন্ট 1 ইন, এভাবে লেখা হ্যাঁ। যায় এটাকে। ঠিক আছে, বা এটাকে তুমি এভাবে লিখতে পারো 1 পেন্টিন, তোমার যেটা ইচ্ছা বা সুবিধা। পেন্টিন। ঠিক আছে, তো অনেকভাবে লেখা যায় আসলে। তাহলে আমাদের এটা আমরা শিখে ফেললাম। হ্যাঁ, একই রকম ভাবে তুমি যদি এখানে 3টা বন্ধন থাকলো বা 3টা ইয়া থাকলে তুমি একই রকম ভাবে এটা করতে পারতা। ঠিক আছে, তো আমরা এটা আপাতত বাদ দিই, আমরা হচ্ছে যে আমাদের জায়গায় ফেরত আসি। হুম। আচ্ছা, এখন মনে করো যে হচ্ছে আমাদের এখানে আহ, এই এইচ ও এর সাথে, এই কার্বনের সাথে এখানে একটা OH অ্যাড করা আছে। ঠিক আছে,
তাহলে আমাদের নিয়ম হ্যাঁ অনুসারে আমরা এটা লিখতে পারতাম, এটা যদি আমরা লিখতাম তাহলে কি লিখতাম, এটা লিখতাম হচ্ছে পেন্টানল। ঠিক হুম। আছে, এটা লিখতাম হচ্ছে পেন্টানল। তাও- তাহলে স্যার আমরা গণনা কই থেকে শুরু করতাম, যদি ওএইচ ওএইচ এখান যেখান থেকে থেকে আছে ওখান থেকেই তো? এখান থেকে গণনা হুম। করতাম আমরা, কারণ এখানে তো কোনো শাখা শিকল নাই আর। ঠিক আছে, তার মানে আমাদের কোনো হুম। মাথা ব্যথাও নাই আর। আচ্ছা, এটা গেল। এখন মনে করো যে হচ্ছে আমরা আর একটা লিখি, সেটা হচ্ছে মনে করো যে এখানে হচ্ছে যে আমাদের একটা OH দেওয়া আছে। ঠিক আছে, হ্যাঁ এই কার্বনের সাথে OH দেওয়া আছে, আর টোটাল হচ্ছে 5টা কার্বন আছে। তাহলে আমরা কি করব, এটাকে, এটার নামকরণটা কিভাবে করতে পারি? এটার নামকরণটা আমরা এভাবে করতে পারি যে টোটাল কার্বনটা আমরা গুনে ফেলবো, টোটাল কার্বন আমরা গুনলাম 5টা আছে, তার মানে আমরা লিখতে পারবো পেন্টানল 3। হ্যাঁ, মানে আপনি যেখান থেকে গুনেন না কেন তিনি আটকায় যদি হ্যাঁ, তিনি আমাকে চলে ওটা আসবে। লিখে দিলে তো হচ্ছে যে মানে শাখা শিকলটা কোথায় আছে। ঠিক আছে, ওকে, এটা মোটামুটি ইজি। হ্যাঁ এটা এগুলো মোটামুটি থেকে ইজি, বলা- এটা কঠিন না। তাহলে এটা তুমি শিখে ফেললা। হ্যাঁ, এখন মনে করো এখানে যদি এখন বাই চান্স এখানে একটা শাখা শিকল চলে আসে, এখানে একটা কার্বন আসলো, তার মানে আমরা তখন কি করব, এই যে আগের মতো, যে এটা তো এদিক থেকে কাউন্ট করলে আমাদের হচ্ছে 1 2 3 হচ্ছে এটা। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা তখন লিখতাম 2 মিথাইল পেন্টানল 3। হুম। ঠিক আছে, 2 মিথাইল পেন্টানল 3। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের হচ্ছে কার বলবো, এটা হচ্ছে অ্যালকোহলের জিনিসপত্র। ঠিক আছে, স্যার কার্বক্সিলিক অ্যাসিডের জন্য তো মোটামুটি একই জিনিস হওয়ার কথা, তাই না? না না, আস্তে আস্তে কার্বক্সিলিক অ্যাসিড একটু আলাদা আছে। ও আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখব যে হচ্ছে অ্যালডিহাইডের কি ক্ষেত্রে কি হয়। ঠিক আছে, আচ্ছা এটা একটু ইয়া করে লিখি, CHO। ঠিক আছে, তো তোমার হচ্ছে যে যেহেতু অ্যালডিহাইডের ক্ষেত্রে কার্বনের মানে শাখামূলক বলতে পারো, বা হচ্ছে যে এটার যে সূত্রপাত এটা সবসময় এই CHO থেকে হয়। ঠিক আছে, কারণ এটাই তো ওর মূলক। ঠিক আছে, তার মানে এটা হ্যাঁ যদি এই নিজে এই কার্বনধারী যদি এটা নিজে ওর মূলক হয়, তার মানে আমি এদিক থেকে গণনা করলে কি এটা কোনোদিন কম হবে? এটা তো কোনোদিন কম হবে না, তার মানে আমাকে গণনা করতেই হবে এখান থেকে, কারণ এখান থেকে গণনা করলেই এটা শুধুমাত্র 1 হতে পারবে, কারণ একই তো হ্যাঁ। হচ্ছে সব থেকে কম। ঠিক আছে, ওর থেকে তার কম সংখ্যা নাই আমাদের কাছে। তো আমরা তাও ঘুরাই ফিরে এর থেকে শুরু হ্যাঁ, করতে হবে। 1 থেকে শুরু করতে হবে, তার এই জন্য। তার কার্বন থাকলেও ঘুরাই ফিরে সে তো মূলকে। হ্যাঁ, মূলকে, এই জন্য আমাকে দেখতে হবে যে অ্যালডিহাইড এবং পাশাপাশি আমরা যদি বলি হচ্ছে এখানে দাঁড়াও, এখানে আমরা যদি পাশাপাশি বলি যে হচ্ছে COOH। ঠিক আছে, এই দুইটাতে আমরা হচ্ছে যে হুম। জিনিসটা পাবো সেটা হচ্ছে এই দুইটাতেই আমাদের হচ্ছে 1 নাম্বার কার্বন অলওয়েজ মূলক হবে। ঠিক হুম। আছে, মানে হচ্ছে আমরা মূলকটাকে সবসময় হচ্ছে আমরা 1 নম্বরে বসানোর পর আমরা অন্য কিছু কাউন্ট করা শুরু করব। সরি, এটা হচ্ছে 1 নাম্বার। ঠিক ঠিক আছে, আছে, বুঝতে পারছি। মানে মূলকটাকে আমাকে 1 নম্বরে বসিয়ে বাকি কাজ আমরা যা খুশি করতে পারবো আগের মতো করে। বুঝা গেছে? তো হুম। এই হলো এই তোমার হচ্ছে নামকরণের যত ভেজাল টেজাল তোমাদের লেভেলের জন্য। ঠিক আছে, মানে আরো অনেক কিছু level আছে, পর্যন্ত। মানে আরো আরো অনেক অনেক কিছু, ভেজাল অনেক আসবে। কিছু আছে বলতে মনে করো যে তোমাকে দেখা গেল যে এই অ্যালডিহাইডের যৌগে এখানে হঠাৎ করে একটা OH বসাই দিছে, হুম। তখন কি করব? তখন তুমি কি করবা? কারে প্রায়োরিটি দিব? তখন কারে কি স্যার প্রায়োরিটি আমরা দিবে? কে অ্যালডিহাইডেরই প্রায়োরিটি করতে হবে, ঠিক না? হ্যাঁ, তখন হচ্ছে যে প্রায়োরিটি বেজ হিসাবে অ্যালডিহাইডের প্রায়োরিটি বেশি অ্যালকোহলের তুলনায়। ঠিক আছে, আবার তো আমরা অ্যালডিহাইড থেকে এক গুনবো, আর ওএইচ এর যেটা ওএইচ যে শিকলে আছে ওটা শাখা শিকল ধরে নিব। হ্যাঁ, আবার তো এখানে এরকম আরেকটা। এরকম ধরেন এটা কি হবে, মিথানল মিথানল পেন্টানল এরকম কিছু একটা, ঠিক না? হ্যাঁ, এরকম কিছু একটা। সামনে একটা মিথানল। এটাকে তুমি হুম। বলবো আমরা তখন হচ্ছে যে এটা হচ্ছে দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 4টা কার্বন, তার মানে এটা হচ্ছে হুম। মেইনলি বিউটানেল। বিউটান বিউটানেল। বিউটানল। ঠিক আছে, তাহলে আমরা এটাকে তখন বলবো যে 2 ol বিউটানেল, সরি 3 ol বিউটানেল। থ্রি অল। হ্যাঁ, 3 ol। থ্রি অল কেন স্যার? এই ও যে কারণ এর সাথে কোনো কার্বন অ্যালকোহলের, নাই, খালি অ্যালকোহলেরই। অ্যালকোহলের যেহেতু মূলকটা আছে, এই জন্য আমরা এটাকে ওল বলবো এটাকে।
অ্যালকোহল মানে কোনো তো কার্বনের সাথে কানেকশন নাই তার, এই হ্যাঁ, জন্য যেহেতু এটা একটা মূলক হিসেবে আছে, শাখা শিকলে সে একাই আছে, হ্যাঁ এই জন্য আমরা তার এটাকে কেউ নাই। ইয়া বলবো। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার মনে করো একটা মজার একটা তোমাকে যৌগ দেখাই। যেমন মনে করো এখানেই এইটাতেই মনে করো যে হচ্ছে যে এভাবে দেওয়া আছে এইচ ও। আচ্ছা, ওই এইচ ও না দিয়ে আমরা বলি এখানে এটাকে যে এই কার্বনটা মিটাই দিই, এখানে বলি যে এটা হচ্ছে সি এইচ ও। ঠিক আছে, এক পাশে হচ্ছে সিএইচও, এক পাশে সি ডাবল এইচ, তাহলে আমরা কি করব এখন? সি ডাবল এইচ বেশি প্রায়োরিটি না? হ্যাঁ, সি ডাবল এইচ বেশি প্রায়োরিটি, তাহলে নামকরণটা কিভাবে করবো? এটা কার যৌগ বলবো এখন? এটা তো অ্যাসিডের যৌগ বললাম, এখন এটা কি করব? তো কি এরকম যে 1 2 3 না, তাহলে কি 3 L না, তখন এটাকে তারপর অ্যাল হইতেছে বলা যাবে না, তখন এটাকে বলতে হবে হাইড্রক্সিল। ঠিক আছে, 3 ও হাইড্রক্সিল, না 4 হাইড্রক্সিল। 4 হাইড্রক্সিল কেন বলতেছি? 4, তখন হচ্ছে যে কারণ এই যে ইয়ার কার্বনটা, এই সিএইচ এই এর কার্বনটা। ওএইচ টাকে এই হচ্ছে মানে সিএইচও টাকে আমরা তখন এটাকে এভাবে ধরে নিব যে এটা হচ্ছে ওএইচ আকারে আছে। ঠিক আছে, মানে এখানে যেটা ওএইচ আকারে ছিল, অ্যাড ছিল এখানে, হ্যাঁ এটাকে আমরা তখন এটাকে আমরা খালি জাস্ট নিচে বন্ধন হিসেবে হ্যাঁ দেখা এটাকে দিই। আমরা তখন নিচে বন্ধ করে একই দেব। জিনিস। হ্যাঁ, এটাকে তখন আমরা নিচে পাঠিয়ে দেব, দিয়ে হচ্ছে এটাকে মূলক বানিয়ে দেব মূলক। ঠিক আছে, তো এই হলো কথা। তো আপাতত এই পর্যন্তই নামকরণ। নামকরণ এর বাইরে তোমাদের লেভেলে লাগবে না। হ্যাঁ, তো এগুলো একটু পড়ো তাহলে হবে। তো আমার ভুল হয়েছে, হ্যাঁ, প্রথমে রেকর্ডটা অন করে দিতে হতো, তাহলে হচ্ছে যে সুবিধা হতো। তাহলে আর কোনদিনের জন্য ভেজাল হইতো না, খালি হ্যাঁ, জাস্ট বুঝতে আমি পারছি। বলে দিলাম আর ভিডিওটা দেখতাম। হ্যাঁ, তো যাই হোক সমস্যা নাই। তো প্রথমটুকু তো আরেকবার আমি বলে দিচ্ছি যে প্রথমে নাম তুমি হচ্ছে যে ইয়া দেখবা, মানে বড় শিকলটা বের করার দীর্ঘতম শিকল নির্ণয় করে নিব। হ্যাঁ, দীর্ঘতম শিকল বের করে ফেলবা। এরপরে তুমি হচ্ছে যে দীর্ঘতম শিকল বের করার জন্য কি করতে হবে? চোখের আন্দাজে প্রথম একটাকে দিকে, ধরতে হবে, হ্যাঁ, তারপরে কার্বন গুনতে হবে। ঠিক আছে, গন্ধ থাকবো খালি। হ্যাঁ গুনতে থাকলা, গুনার পরে তুমি যখন দীর্ঘতম শিকলটা বের করে ফেললা, এরপরে কি করব আমরা? নাম্বারিং করব কার্বন গুলোকে দীর্ঘতম শিকলে। তাহলে এক সেটার দুই ক্ষেত্রে যদি কোনো কার্যকরীমূলক না থাকে, যেমন সিএইচও ওএইচ এগুলো না থাকে, তাহলে আমরা হচ্ছে যোগফল অনুযায়ী হ্যাঁ, তখন করবো। আমরা শাখা শিকলের যোগফল অনুসারে আমরা তখন দেখব যে যেদিক থেকে গণনা করলে শাখা শিকলের নাম্বারিং গুলোর যোগফল কম আসে, সেটাকে আমরা ধরবো প্রধান শিকলের প্রধান হুম। নাম্বারিং হিসেবে। ঠিক আছে, তারপরে নাম্বারিং করা শেষ, তখন হচ্ছে আমরা দেখব যে হচ্ছে কয়টা আছে আমার হচ্ছে যে ইয়া আছে মূলক হিসেবে কি কি আছে, মিথাইল মূলক কয়টা আছে, ইথাইল মূলক কয়টা হ্যাঁ, আছে। এরপরে অ্যালফাবেটিক্যাল অর্ডারে বসাবো। এরপরে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমরা তখন বসাবো, যদি ডাই ট্রাই থাকে সেটা আমরা খেয়াল করব। ঠিক আছে, তবে একটা জিনিস খেয়াল করবা, যখন দেখো তুমি যখন বললা যে টেট্রা, আমরা কিন্তু নাম্বারিং থেকে আমরা বুঝতে পারবো যে হচ্ছে কয়টা আছে এখানে কিন্তু, হ্যাঁ যেমন এখানে হচ্ছে নাম্বারিং এ যদি একই একই নাম্বারে যদি দুইটা থাকে, তখন হচ্ছে তাহলে আমরা দুইবার নাম্বারটা দুইবার লিখতে হবে। নাম্বারিং লিখবো, কারণ তুমি দেখো যে আমরা নাম্বারিং, এই নাম্বারিং এর সাথে আমার কথাটা যেন মিল থাকে। ঠিক আছে, হুম। আমি মনে করি এখানে হচ্ছে যে তিনটা বসালাম, কিন্তু হচ্ছে আমি লিখলাম হচ্ছে টেট্রা, তাহলে কিন্তু আসলে মিললো না আমার কথার সাথে। হ্যাঁ, তাহলে আমি তো বলতেছি, তাহলে আমি একদিকে বলতেছি যে 3টা আছে, হ্যাঁ, কিন্তু আসলে তো আমি লিখতেছি চারটা, 4টা আছে। তাহলে তো আসলে হচ্ছে না, মিলতেছে না কথার সাথে। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখতে হবে, তাহলে হচ্ছে আমাদের। ঠিক আছে, হ্যাঁ, তাহলে নাম্বারিং আমাদের হচ্ছে যে নামকরণটা আমরা এখান থেকেই পারবো আশা করি। আর যেহেতু ঠিক আছে। অ্যালকোহল ইয়া থেকে জৈব যৌগ থেকে একটা বা দুইটা কোশ্চেন আসে আমাদের, বা এমসিকিউ তে অনেক কিছু আসে, তো এই চ্যাপ্টারটা আমাদেরকে একটু মনোযোগ দিয়ে একটু ভালো মতো পড়তে হবে আসলে। ঠিক হ্যাঁ, আছে, তো মানে মোটামুটি তো পড়েছো তুমি। হ্যাঁ, তো আজকে আর কালকে তুমি ভালো মতো পড়ো এই জিনিসটা। আমরা তখন বুধবারের দিন কোশ্চেন সলভ গুলো করে ফেলো। বুধবারের দিন তখন হচ্ছে আমরা ছোটখাটো মানে যেভাবে পরীক্ষা নিতাম আগে, ওভাবে পরীক্ষা নেবো একটা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, কারণ এটার টেস্ট পেপার তো সলভ করেছি আমরা আগে একবার, ঠিক আছে। তাই না? টেস্ট পেপার তো সলভ করা আছে আমাদের। হুম হুম হুম। তো এটার আগের অনুশীলনীটা টেস্ট একটু পেপারটা আবার ভালো দেখে মতো রাখ। পড়বা, অনুশীলনীটা একটু ভালো মতো পড়বা। আর হচ্ছে যে অনুশীলনী সৃজনশীল এমসিকিউ আর বোর্ড কোশ্চেনটা একটু হুম। ভালো মতো মুখস্থ করবা। ঠিক আছে, দরকার হলে বোর্ড বোর্ড, কোশ্চেন থেকে ধারণা নিতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, একটু ভালো মতো ধারণা নিবা। আর যেগুলো হচ্ছে ডেসক্রিপটিভ অ্যান্সার লিখতে হয় বড় বড় করে, ওগুলো একটু ভালো মতো পড়বা। ওগুলো একটু পড়ে রাখবো।
হ্যাঁ তো বুঝতেন যে কিভাবে লিখতে হয়। হ্যাঁ, বোর্ড কোশ্চেন থেকে একটু ভালো মতো পড়ে রাখবা ওগুলো, তাহলে হচ্ছে তোমার কাজে দিবে। হ্যাঁ, যে হচ্ছে তোমার ভিনেগার কিভাবে উপকার করে, বা তোমার ফরমালিন কেন ব্যবহার করা হয় না বা কেন হয়, কিভাবে স্বাস্থ্যের ক্ষতি করে, এই জিনিসগুলো আসলে। হুম। ঠিক আছে, তাহলে আমরা তখন নেক্সট দিন তখন হচ্ছে যে ছোটখাটো একটা পরীক্ষা নিব আমরা অ্যালকেন মানে এই জৈব যৌগের উপরে। ঠিক আছে, তখন হচ্ছে যে আমরা তখন ক্লিয়ার হয়ে যাবে আসলে। ঠিক আছে, পরীক্ষা ঠিক দিলে আছে। হচ্ছে যে তোমার ক্লিয়ার হওয়া যায় যে তুমি হচ্ছে যে কতটুকু আসলে প্রিপেয়ার এই চ্যাপ্টারটা নিয়ে। হুম হুম। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। বিক্রিয়াগুলো হ্যাঁ বাদে এই অধ্যায়ের আসলে মূল মজার জিনিসটা হচ্ছে নামকরণ। হ্যাঁ, নামকরণ, কিন্তু এখানে নামকরণের কিছুই বলে নাই। তুমি আমার বইটা পড়লে তুমি বুঝতে পারতা নামকরণের অনেক কিছু দেওয়া আছে। ঠিক আছে, আমি তোমার থামো, দাঁড়াও, পড়বো না স্যার, যদি ইয়ে হয় আমার তো টাইম থাকলে পড়ে নেবো। আমি তোমাকে 1 মিনিট দাঁড়াও, আমি তোমাকে দেখাই 1 মিনিট। আমার বইটা আমি বের করি, আমার গুগল ড্রাইভ দেখান আছে তো। সম্ভবত, বের করে দাঁড়াও। দাঁড়াও, আমি বের করতেছি। হ্যাঁ স্যার, বের করেন। আমি একবারে ডাউনলোডই করে নি, তাহলে হচ্ছে যে লোড হতে টাইম লাগবে না। হুম। দেখতে পাচ্ছ এখন? লোডিং হইতেছে। স্যার দেখতে দাঁড়াও, পাচ্ছি। আচ্ছা দাঁড়াও, আমি হচ্ছে যে এটা একটু রেকর্ডটা অফ করি।